iOS 18 ডেভেলপার বেটা রিলিজ হওয়ার দীর্ঘ 1 মাস পর অবশেষে অ্যাপেল iOS 18 এর পাবলিক বেটা ভার্সন রিলিজ করতে যাচ্ছে এবং এই সময়ের ভিতরে অ্যাপেল মোট 3টা ডেভেলপার বেটা রিলিজ করে এবং এই রিলিজ করার ভিতরে যে সকল ফিচার নিয়ে আসছে, যে সকল প্রবলেম ফিক্স করেছে, সবকিছুই টোটালি আপনি আগামীকাল দেখতে পাবেন iOS 18 এর পাবলিক বেটা ভার্সনে। আগামীকাল 15 তারিখ রাতে এটা রিলিজ করবে অ্যাপেল। তাই অবশ্যই রিলিজ হওয়ার আগে এই বিষয়ে আপনাদের সাথে বেশ কিছু পরামর্শ দেওয়ার রয়েছে, কেননা অনেকেই রয়েছে রিলিজ হওয়ার পরপরই আপডেটে চলে যাবেন এবং আপডেট করে ফেলবেন। তাই অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট কিছু টিপস রয়েছে এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে টোটাল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপডেট করার আগে আপনাকে অবশ্যই আপনার ডিভাইসে যথেষ্ট পরিমাণ স্টোরেজ খালি রয়েছে কিনা এই বিষয়টা কনফার্ম হতে হবে, কেননা iOS 18 এর এটা বেটা ভার্সন এবং এই ক্ষেত্রে এটা বেশ বড় একটি আপডেট। প্রায় 7 জিবি প্লাস আপডেট আমরা iOS 18 এর ডেভেলপার বেটা অপশনে দেখেছিলাম। ঠিক সেম সাইজটাই হয়তো বা iOS 18 এর পাবলিক বেটা ভার্সনে দেখা যাবে। তাই এই ক্ষেত্রে অবশ্যই আপনার স্টোরেজে প্রায় 15 থেকে 20 জিবি যাতে স্টোরেজ খালি থাকে এই বিষয়টা আপনি কনফার্ম করবেন। যদি খালি না থাকে সেই ক্ষেত্রে আপনার ডিভাইসের কিছু ফাইল ডিলিট করে আপনি সেটা স্টোরেজটা খালি করে নেবেন। এরপর অ্যাপেল বলে যে প্রতিটা বেটা আপডেটের আগে আপনার ডিভাইসের ব্যাকআপ করে নেওয়াটা উচিত। তাই কিভাবে ব্যাকআপ করতে হয় এ বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনি দেখে আপনার অ্যাপেল আইডিতে আপনার গুরুত্বপূর্ণ যে সকল ফাইল রয়েছে, কন্ট্যাক্ট লিস্ট রয়েছে, মেসেজ রয়েছে, এগুলো ব্যাকআপ করে নেবেন। হয়তো অনেক সময় ব্যাকআপ এই আপডেট করার সময় অনেক সময় আপনার যে আগের যে ফাইলগুলো রয়েছে এগুলো অনেক সময় ডিস্ট্রয় হয়ে যায়, সেই কারণে ব্যাকআপ করে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। এরপর আপডেট করার সময় আপনাকে মনে রাখতে হবে আপনি যে আপডেটটা দিবেন এই আপডেটের সাইজ যেহেতু বড়, আপনার সেই আপডেট ডাউনলোড হতে বেশ সময় লাগবে। এজন্য আপনি রাত রাতে সবচেয়ে বেস্ট হবে যদি আপনি আপডেট করেন। যেহেতু আগামীকাল রাতে এটা রিলিজ হবে, আপনি অপেক্ষা করেন আগামীকাল রাতে আপডেট না দিয়ে পরের দিন রাতে দেন, কারণ রাতের বেলায় আপনি যেহেতু ওয়াইফাই দিয়ে আপডেট করবেন ওয়াইফাই স্পিড ভালো থাকে, তাই চেষ্টা করবেন রাতেই আপডেট দেওয়ার। এছাড়া আরো একটা বিষয় রয়েছে, অনেক ইউজার রয়েছেন যারা আপডেট করার সময় ডিভাইস চার্জ করেন, এটাও ইগনোর করবেন, কেননা আপনি যখন ডিভাইস চার্জ করেন সেই ক্ষেত্রে আপনার ডিভাইসটি কিন্তু গরম হয়। আর আপডেট যখন করবেন সেই সাথে আপডেটের সাইজটা কিন্তু বেশ বড়, প্রায় 7 জিবি প্লাস। এটা ডাউনলোড হতেও কিন্তু বেশ সময় নেবে এবং ডাউনলোড হওয়ার জন্য কিন্তু ফোন কিছুটা হলেও গরম হয়। যখন চার্জে দিবেন সেটাও গরম হচ্ছে, ডাউনলোড করছেন সেটাও গরম হচ্ছে, এটা কিন্তু আপনার ডিভাইসের ব্যাটারির জন্য ক্ষতি। তাই সবসময় চেষ্টা করবেন আপনার ডিভাইসটি ফুল চার্জ দিয়ে তারপর আপডেট করার। এবং আপডেট করার ক্ষেত্রে আরও বিষয় হচ্ছে যে আপনি যখন আপডেট করবেন একেবারে সিম্পলি আপডেট করবেন, মানে কোনো ফোন ব্যবহার না করাটাই সবচেয়ে ভালো। যেহেতু আমি সবসময় বলতেছি রাতে আপডেট করবেন, সেটা হচ্ছে ভালো সময়। 7 জিবি ফাইল প্রায় 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর তারপরে বিষয় হচ্ছে যেহেতু ডাউনলোড আপনি কমপ্লিট করলেন, ডাউনলোড করার সাথে সাথেই কিন্তু আপনি আপডেট ইনস্টল করবেন না। আপনি এর ভিতরে আরো মিনিমাম 15 থেকে 20 মিনিট গ্যাপ দেন, কেননা যেহেতু আপনি ডাউনলোড করছেন আপনার একটা 7 জিবির উপরে ফাইল, সেই ক্ষেত্রে আপনার ডিভাইসটি কিছুটা হলেও গরম হয়েছে। তো আপনি এই গরমটাকে একটু ঠান্ডা হওয়ার সময় দেন, এরপর আপনি আপডেট করেন বা ইনস্টল করেন। এবং ইনস্টল করার পর আপনি আমার এই চ্যানেলে অলরেডি iOS 18 এর নতুন ফিচার নিয়ে এগুলো ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারেন, এরপর সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখন বিষয় হচ্ছে অনেক ইউজার রয়েছেন যারা iOS 18 এর ডেভেলপার বেটা ভার্সন ব্যবহার করছেন। সেহেতু আপনি অলরেডি ডেভেলপার বেটা ভার্সন ব্যবহার করছেন, তাই আপনি যদি চান যে এই মুহূর্তে আপনি iOS 18 ডেভেলপার বেটা থেকে পাবলিক বেটায় ট্রান্সফার হবেন, মানে মুভ করবেন, তাহলে কিভাবে করবেন? আপনাকে আপনার যে ফোন রয়েছে সেই ফোনের সেটিংস অ্যাপে চলে যেতে হবে। এরপর এখান থেকে জেনারেল অপশনে যাবেন, তারপর হচ্ছে সফটওয়্যার আপডেট অপশনে যাবেন। এরপর এখানে উপর দিকে যে বেটা আপডেটস অপশন রয়েছে এখানে যাবেন। এখানে গেলে অবশ্যই যেহেতু আপনি বেটা আপডেট ব্যবহার করছেন iOS 18 ডেভেলপার বেটা সিলেক্ট করা রয়েছে, আপনি এখান থেকে এটা অফ করবেন। অফ করার পর আপনি ব্যাক করবেন। এখানে আর কোনো সেটিংস আপনাকে আপাতত চেঞ্জ করতে হবে না। আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সাফারি অ্যাপে। তো সাফারি অ্যাপে যাওয়ার পর এখানে অ্যাড্রেস বারে লিখবেন beta.apple.com। খুব সহজে আপনি এখান থেকে বানানটা দেখে নিতে পারেন, beta.apple.com। এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা অ্যাপেলের নিজস্ব একটি ওয়েবসাইট। এখানে আসার পর নিচের দিক থেকে যে সাইন ইন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সেটাকে এনরোল করতে হবে, এজন্য কন্টিনিউতে ক্লিক করতে হবে। আপনার অ্যাপেল আইডিতে যদি এটা না হয় তাহলে আপনি অ্যাপেল আইডি চেঞ্জ করতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় অনেক অ্যাপেল আইডিতে ত্রুটি থাকে, সেগুলো 100% ভেরিফাই করা হয় না বিধায় এরকম ইগনোর বা অনেক প্রবলেম দেখা দিতে পারে। যাই হোক, পরবর্তী পেজ আসবে এবং এখানে যে এনরোল ইউর আইওএস ডিভাইস এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এরপর এই পেজটি আসবে এবং এখানে দেখেন আপনার ওপেন বেটা আপডেটস এর উপরে গো টু সেটিং, জেনারেল সফটওয়্যার আপডেট, মানে কি করতে হবে সকল ডিটেলস এখানে বিস্তারিত লেখা রয়েছে। তো এরপর আপনি যেহেতু সেটিংসে যেতে বলছে সেটিংসে যাবেন, এরপর এখান থেকে জেনারেল অপশনে যেতে বলছে জেনারেলে যাবেন, সফটওয়্যার আপডেটে যাবেন। এরপর এখানে আসার পর এই যে আইওএস বেটা আপডেটের যে অপশনটি রয়েছে এখানে যাবেন। এখানে আসার পর আপনি এখানে নতুন আরেকটি লাইন দেখতে পাবেন, iOS 18 পাবলিক বেটা। এই মুহূর্তে যেমন এখানে iOS 18 ডেভেলপার বেটা দেখা যাচ্ছে, নতুন আরেকটি এখানে লাইন অ্যাড হয়ে যাবে যখন পাবলিক বেটা রিলিজ হবে। তো এর আগে কিন্তু আপনি এটা পাবেন না, যখন রিলিজ হবে রিলিজের পরই আপনি এখানে নতুন একটি লাইন দেখতে পাবেন যদি আপনার এনরোল করা থাকে, মানে যে সিস্টেমটা দেখালাম এটা যদি আপনি করে নেন, এরপর যখন iOS 18 এর পাবলিক বেটা রিলিজ হবে তখনই আপনি পাবেন, এখন কিন্তু পাবেন না। তো তখন আপনি এখানে iOS 18 পাবলিক বেটাতে ক্লিক করবেন, ক্লিক করলে ব্যাক করলে আপনি দেখতে পাবেন যে iOS 18 এর পাবলিক বেটার আপডেট চলে আসছে। এরপর আপনি আমি যে নিয়ম বললাম, যেভাবে আপনাকে আপডেট করতে বললাম সেইভাবে আপনি আপডেট করে নিতে পারেন। এখন বিষয় হচ্ছে যারা অলরেডি iOS 18 এর ডেভেলপার বেটা 3 ব্যবহার করছেন তারা কিন্তু এই মুহূর্তে পাবলিক বেটাতে যেতে পারবেন না, কেননা আপনাকে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তীতে যখন নতুন করে আরেকটি আপডেট এই iOS 18 এর বেটা আপডেট আরেকটি রিলিজ করবে অ্যাপেল, তখন আপনি পাবলিকে যেতে পারবেন। আর যারা এই মুহূর্তে iOS 18 এর বেটা 1 বেটা 2 ব্যবহার করছেন তারা ইচ্ছে করলে iOS 18 এর পাবলিক বেটা রিলিজ হওয়ার পর খুব সহজেই পাবলিক বেটাতে যেতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও যে কিভাবে আপনি iOS 18 পাবলিক বেটা রিলিজ হওয়ার পর ইনস্টল করবেন। এছাড়া যারা অলরেডি iOS 18 এর ডেভেলপার বেটা ব্যবহার করছেন তারা পাবলিক বেটাতে কিভাবে ট্রান্সফার হবেন, আশা করি এই ভিডিওটি দেখে জেনে গিয়েছেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিওটি দেখে কিছু জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।